আচ্ছা, তোমরা কি আমার মতন পাবলিক যারা তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এইসবের বই পড়তে খুব একটা পছন্দ করো না? তাহলে আজকে তোমাদেরকে একটা বই আমি সাজেস্ট করব, যেটা ওর টপিক হয়তো তন্ত্র, কিন্তু এটা মোস্টলি বাড়ির বাস্তু নিয়ে রিলেটেড। সেক্ষেত্রে তোমরা অরণ্যমন প্রকাশনের রক্তচামুণ্ডার মন্দির, মনীষ মুখোপাধ্যায়ের লেখা এই বইটা পড়ে দেখতে পারো। এর মধ্যে দুটো নভেলা আছে, একটা তো হচ্ছে রক্তচামুণ্ডার মন্দির, আর দ্বিতীয়টার নাম হচ্ছে, নামটা আমি তোমাদের দেখে বলছি, ভুলে গেলাম, হ্যাঁ, রাক্ষসী তন্ত্র। দুটোতেই এখানে যিনি প্রাইম প্রোটাগনিস্ট, বাড়ির পজিশন, বাড়ির মধ্যে কিছু জিনিসপত্র হচ্ছে, তার জন্যে সেখানে যে লোকজন থাকছে তারা এফেক্টেড হয়েছে। এবার কিভাবে এফেক্টেড হয়েছে, কেন এফেক্টেড হয়েছে, সেইটা নিয়ে গল্পগুলো কিন্তু বেশ টান টান। আর বারবার বলছি, দিস ইজ নট রিলেটেড উইথ ব্ল্যাক ম্যাজিক ডিরেক্টলি। এগুলোতে বাড়ির যে পজিশনিং বা বাড়ির আশেপাশে যে জিনিসপত্র আছে সেইটা নিয়ে। আমি এই বইটার ব্যাপারে প্রথম বুকস অ্যান্ড রেইনবোর চ্যানেলে দেখেছিলাম, ও এই রাক্ষসী তন্ত্রর ঘটনাটা নিয়ে বলেছিল যে এখানে কি আছে না আছে। আমার প্লটটা বেশ ইন্টারেস্টিংও লেগেছিল, তো তখন আমি এই বইটা কেনার প্ল্যান করি। তো আর প্রথম যে গল্পটা রক্তচামুণ্ডার মন্দির, এটা লাস্ট ইয়ার অরণ্যমণির যেটা শারদীয় পূজাবার্ষিকী বেরিয়েছিল সেখানে পড়েছিলাম। দুটো গল্পই আমার একটু হলেও অন্যরকম লেগেছে, দ্যাট ইজ দ্য মেজর রিজন আমি এই বইটা সাজেস্ট করছি। এই বইটাকে আমি রেটিং দিয়েছি 3/5 স্টার। মনীষ মুখোপাধ্যায়ের এটা প্রথম লেখা আমি পড়লাম, এরপরে আমার কি লেখা ওনার পড়া উচিত প্লিজ তোমরা কমেন্টসে জানিও। আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য তো বুক টেলস বাই পৃথা তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। বই পড়তে থাকো, আর ভালো ভালো বইয়ের ইনফরমেশন ডেফিনেটলি আমার সাথে শেয়ার করো। টাটা। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য। তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।